সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হানকে মৃত্যুর 4 ঘন্টা আগে থেকে মারধর শুরু হয়। শরীরে ছিল 111টি আঘাতের চিহ্ন। প্রথম দফার ময়নাতদন্ত প্রতিবেদনে এসব তথ্য দিয়েছেন চিকিৎসকরা। জানানো হয় 97টি আঘাতের চিহ্ন ছিল, যার মধ্যে 14টি গুরুতর। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টমের চিকিৎসকরা তাদের প্রতিবেদনে আরও জানান, রায়হানের কয়েকটি নখ উপড়ানো ছিল। চামড়ার নিচ থেকে পাওয়া যায় 2 লিটার জমাটবদ্ধ রক্ত। নির্যাতনের সময় রায়হান এবং আকবরের অবস্থান ছিল বন্দর বাজার ফাঁড়িতেই। প্রতিবেদনে বলা হয়, নির্যাতনে অসংখ্য আঘাতের কারণে হাইপোভলিউম শক এবং নিউরোজেনিক শকের কারণে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস এবং কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কর্মক্ষমতা হারায়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্নের পর 15 অক্টোবর প্রতিবেদন পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই, নিহতর যে রায়হান, রায়হান নিহতের ঘটনায় ময়নাতদন্ত যে রিপোর্ট হচ্ছে, সেখানে আসলে কি কি তথ্য এখন পর্যন্ত পরিষ্কারভাবে জানা গেছে? বিশেষ করে পুলিশের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা এই রিপোর্টের বিষয়ে? জোহা, আসলে পুলিশ তো প্রথম যে ময়নাতদন্ত হয়েছে 11 অক্টোবর, এর অর্থ হচ্ছে রায়হানকে বন্দর ফাঁড়ি থেকে যেদিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেই 11 অক্টোবর সকাল 6:40 যেখানে সে 7:50 মারা গেছে, যেটা ময়নাতদন্তের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। এবং সেই দিনই বেলা 1টার দিকে তার প্রথম ময়নাতদন্ত সম্পন্ন হয়। আপনি জানেন, এরপর আবার গত পরশুদিন আবারও তার ময়নাতদন্ত করা হয়েছে। এটা আইনি বাধ্যবাধকতার কারণে, কারণ ডাক্তাররা যেটা বলছে যে প্রথম ময়নাতদন্তে তারা প্রাথমিক যে প্রতিবেদন দিয়েছে সেটা আর পরিবর্তন হবে না। দ্বিতীয় ময়নাতদন্তের যেটা তারা করেছে, আবারও নতুন করে ভিসেরার জন্য এখান থেকে তারা স্যাম্পল নিয়েছে, সেগুলো পাঠানো হয়েছে ল্যাবে। সেটা হয়তো 15 দিন থেকে 1 মাস সময় লাগতে পারে সেই রিপোর্ট আসতে। এবং প্রথম ময়নাতদন্তের রিপোর্টে যে বিষয়টি তারা উল্লেখ করেছেন, যেটা গত 15 তারিখ পিবিআই তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কাছে তারা হস্তান্তর করেছেন, সেই ময়নাতদন্তের প্রতিবেদনে এসব তথ্য এসেছে। মানে 11টি আঘাতের কথা বলা হয়েছে সারা শরীরে। সবগুলো আঘাতই একদম পায়ের তলা থেকে শুরু করে একদম পিঠ পর্যন্ত। ঘাড়ের উপরে কোনো আঘাত আমরা লক্ষ্য করিনি এখানে। ময়নাতদন্তের যে প্রতিবেদন আছে সেখানে নেই। এবং এই পুরো শরীরে পেছনের দিকে এবং সামনের দিকে শুধুমাত্র পেট এবং বুকটা কিন্তু খালি ছিল। এই সময় এই জায়গায় কোনো আঘাতের কথা উল্লেখ করা হয়নি। এবং এই পুরো শরীরটা জুড়েই 111টি আঘাতের কথা বলা হয়েছে, যেখানে 14টি আঘাতের কথা বলা হয়েছে যেগুলোতে উপর্যুপরি আঘাত করা হয়েছে এবং যেখানে বেশি ক্ষত তৈরি হয়েছে, এবং বাকি 97টি আঘাত ছিল সারা শরীরেই। এবং যেটা বলা হয়েছে যে লাঠির আঘাতে, ভূতা অস্ত্রের আঘাতে এসব ক্ষত তৈরি হয়েছে। এবং তারা শেষ যে জিনিসটি বলতে চেয়েছেন যে রায়হান যখন 7:50 মারা গিয়েছে, তার থেকে 4 ঘন্টা থেকে 2 ঘন্টা, সেটা বলবো 3:50 থেকে 5:50 এই সময়ের মধ্যেই তার শরীরে এরকম নির্যাতন করা হয়েছে বলে কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জোহা, ধন্যবাদ আপনাকে।